আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। হাঁসের মাংস রান্না করতে গিয়ে সবাই যে সমস্যায় পড়ে যায় তা হলো গন্ধ থেকে যায় আর মাংস ভালোভাবে সেদ্ধ হয় না। তাই এই সমস্যাগুলো সমাধান করে দেখাবো এই রেসিপিতে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি একটা আস্ত হাঁস নিয়েছি। হাঁসটা আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিব। এখন রান্নায় চলে যাব। রান্নায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। যেহেতু হাঁসের মাংস, ওই কারণে পেঁয়াজটা বেশি পরিমাণে দিতে হয়। এখানে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, কয়েক টুকরা দারুচিনি দিয়ে দিলাম, কয়েকটা এলাচ দিয়ে দিলাম, কয়েকটা লং দিয়ে দিলাম। এখন কতগুলো আমি গোলমরিচ দিয়ে দিব। গোলমরিচ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাগুলা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পানি দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিলাম, আধা চামচের একটু বেশি হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখানে আদা রসুন জিরা একসাথে মিক্সড করে রেখেছি, তা দিয়ে দিলাম কিছু পরিমাণে। এখন নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন হাঁসের যে মাংসটা আমি কেটে রেখেছি তা আমি এই মশলার সাথে দিয়ে দিলাম। এখন মাংসটাকে আমি একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মাংসটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব, মানে হাঁসের মাংসটা আমি কষিয়ে নেব। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি হাঁসের মাংসটাকে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দিলাম 4-5 মিনিটের জন্য। এখানে আমি মেথি নিলাম। এই মেথিটাকে আমি কাপড়ে বেঁধে মাংসের মধ্যে দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠানোর পর যে মেথিটা আমি নিয়েছিলাম তা কাপড়ে বেঁধে মেথিটাকে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি রান্না করব। মাংসটাকে 4-5 মিনিট রান্না করলাম। 4-5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে মাংসটাকে আমি নেড়ে দিলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করব, মানে মাংসটাকে আর আলুটাকে আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-6 মিনিট পরে ঢাকনা উঠিয়ে মাংসটাকে আমি নেড়ে দিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে। দেখেন তেলও উঠে গেছে মাংসের মধ্যে। এখন এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। মাংসটার মধ্যে আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিট মাংসটাকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 5-6 মিনিট আমি রান্না করলাম। রান্না করার পর আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দেব 6-7 মিনিটের জন্য। যেহেতু হাঁসের মাংস শক্ত, ওই কারণে অনেক পরিমাণ সময় রান্না করতে হয়। এখন ঢেকে দিলাম 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি মাংসটা আমার রান্না হয়ে গেছে। দেখেন উপরে কত তেল উঠে গেছে। এইভাবে যদি মাংস রান্না করেন হাঁসের মাংস, তাহলে গন্ধ একদমই পাবেন না। আর
ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।